Assalamualaikum, my dear students of class 7. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University Girls School and College. I welcome you all to our online class. This is lecture number 11 on English first paper. In my previous lecture, lecture 9, we have solved here model question 29 and then solved the MCQ. We have also solved the homework from number 1 and number 2. You can see it here. I have given more questions for practice as your homework. So let's start our new lesson today with the solution of these questions. Number 1, who can't bear with little insects? From the passage you know that Paul can't bear with little insects. Then number 2, when do Paul and his family love to go to park? Number 2, Paul and his family love to go to park at weekends. Then 3, how can they relax in the park? Number 3 answer, they can relax in the park listening to the birds singing. Number 4, what is Paul's sister afraid of? We know that Paul's sister is afraid of a spider. So 4 number answer is here. Then 5, what doesn't Paul like? The answer is Paul doesn't like flies. তো তোমরা মোর কোয়েশ্চেন্সের আশা করি আনসারগুলি ঠিকভাবে লিখতে পেরেছো। এখন তোমাদের হোমওয়ার্ক কপিতে এই আনসারগুলো মিলিয়ে নিবে। আর কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই মিসকে সেটি জানাবে। আমি নাম্বার 3তে আরেকটি প্যাসেজ পড়েছিলাম, এটি মেহেদি হাসান নিয়ে ছিল। তিনি পাকিস্তানি গজল সিঙ্গার ছিলেন, গজল গায়ক ছিলেন। তো তার সম্পর্কে একটি ম্যাচিং রয়েছে। তো এইটি তোমাদেরকে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। তো এই টেবিলটি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে এবং সেটি প্যাসেজ থেকে নিতে হবে। এখানে লিখেছে মেহেদি হাসান তার সম্পর্কে যে ইনফরমেশনগুলো চেয়েছে এবং যা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট লিখেছে হি ওয়াজ এ গজল সিঙ্গার অফ। আমরা জানি তিনি ছিলেন গজল সিঙ্গার কোথাকার? পাকিস্তানের। সো ফার্স্ট আনসার হবে এ 3A পাকিস্তান। দেন হি ওয়াজ বর্ন অন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি তিনি 18 জুলাই 1927 সালে জন্মগ্রহণ করেন। তাহলে আনসার হবে 18th জুলাই 1927। দেন হি হ্যাড হিজ মিউজিক্যাল গ্রুমিং ফ্রম। মিউজিক্যাল গ্রুমিং, তিনি যেই সঙ্গীত সাধনার যেই অনুপ্রেরণা পেয়েছিলেন বা যেই উৎসাহ পেয়েছিলেন, তো এটা আসলে কার কাছ থেকে পেয়েছিলেন? তিনি তার বাবা এবং চাচার কাছ থেকে পেয়েছিলেন। তাহলে আনসার হবে সি, হিজ ফাদার উস্তাদ আজিম খান অ্যান্ড আঙ্কেল উস্তাদ ইসমাইল খান। দেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড কে সাইগাল সঙ্গীত শাহেনশাহ অ্যাওয়ার্ড ইন। তিনি কে সাইগাল সঙ্গীত শাহ অ্যাওয়ার্ড লাভ করেছিলেন 1979 সালে। তাহলে ডি হবে 1979। লাস্ট ওয়ান, হি ডাইড ইন, তিনি মারা গিয়েছিলেন 2012 সালের জুনে করাচিতে। তো তোমরা দুটো আনসারের যে কোনো একটি লিখতে পারো অথবা দুটোই লিখতে পারো। ই জুন 2012 করাচি। সো এটা ছিল তোমাদের 3A। এখন বিতে আরেকটি প্যাসেজ রয়েছে, এখানে আমরা প্যাসেজটি পড়ে নিব। এই প্যাসেজটি হচ্ছে সিঙ্গার আব্বাস উদ্দিন সম্পর্কে। তো চলো আমরা আব্বাস উদ্দিন সম্পর্কে এই প্যাসেজটি দেখে নিই, তারপর এখান থেকে ট্রু ফলস সলভ করব। আব্বাস উদ্দিন আহমেদ
A Bengali folk song composer and singer was born in Tufanganj, Kuch Bihar, British India on 27 October 1901. আব্বাসউদ্দিন বাংলা লোকসঙ্গীতের রচয়িতা এবং গায়ক আব্বাসউদ্দিন জন্মগ্রহণ করেছিলেন 1901 সালের 27 অক্টোবর ব্রিটিশ ভারতের কুচবিহারের তুফানগঞ্জে। He was known for Bhawaiya folk song, which is a style commonly found in Rangpur and Kuchbihar. তিনি ভাওয়াইয়া লোকসঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন, যা কিনা রংপুর এবং কুচবিহার এলাকায় সাধারণত দেখা যায় বা এই গানটি পাওয়া যায়। His father, Zafar Ali Ahmed, was a lawyer at তুফানগঞ্জ কোর্ট। তার বাবা জাফর আলী আহমেদ ছিলেন তুফানগঞ্জ আদালতের আইনজীবী। His early education was from schools and a college of North Bengal. তার প্রথম দিকের পড়াশোনা হয়েছিল উত্তর বাংলার স্কুলে এবং কলেজে, অর্থাৎ উত্তর বাংলা, নর্থ বেঙ্গল হচ্ছে উত্তরবঙ্গ, তো উত্তরবঙ্গ বা উত্তর বাংলার স্কুল কলেজে তার পড়াশোনা সম্পন্ন হয়েছিল। He started singing Bhawaiya and Chatka, which were famous in কুচবিহার অ্যান্ড রংপুর। এখানে ফেমাস ইজ হবে না, এখানে ফেমাস ইন হবে, তোমরা লক্ষ্য করো, একটু মিস্টেক রয়েছে। তিনি ভাওয়াইয়া এবং চটকা গান শুরু করেন, যা কুচবিহার এবং রংপুরে অনেক বিখ্যাত ছিল। তাহলে এই যে কুচবিহার এবং রংপুর বলছি, তাই এখানে ইন হবে, প্রিপোজিশন ইন, এটা মিস্টেক এসেছে, ইজ নয়, ইন। দেন later he started to sing other folk songs like Jari, Shari, Bhatiali, Murshidi, মারোয়া। এখানে মারোয়া বলতে আসলে কিছু মরমী গান আছে। মরমী হচ্ছে যেগুলো শোকসঙ্গীত, হ্যাঁ, মরমী সং, এখানে মিস্টেক রয়েছে, এখানেও ভুল রয়েছে। তো তিনি পরবর্তীতে অন্যান্য কিছু লোকসঙ্গীত যেমন জারি, শাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি এবং মরমী গান শুরু করেছিলেন। হি ডাইড অন 30 সেপ্টেম্বর 1959। তিনি 1969 সালে মারা যান। তো আব্বাসউদ্দিন সম্পর্কে এখানে একটি ট্রু ফলস রয়েছে। নাও রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখন এই স্টেটমেন্টগুলো পড়ে দেখতে বলছে। না রাইট টি ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার। You don't need to copy the statement in your script, only the corresponding number of the statement will do. তো এখানে তোমাদেরকে যে স্টেটমেন্টটি দেওয়া আছে সেটি হোমওয়ার্ক কপিতে তুলতে হবে না, শুধুমাত্র TF লিখলেই হবে। এফ হলে অর্থাৎ ফলস হলে তখন তোমাদেরকে কারেক্ট আনসারটি লিখে দিতে হবে। তো নাম্বার 1-এ রয়েছে আব্বাসউদ্দিন আহমেদ ইজ পপুলার অ্যাজ এ পায়োনিয়ার অফ পপ মিউজিক। দ্য আনসার ইজ হিয়ার। আমরা জানি উনি কিন্তু পপ মিউজিক না, অর্থাৎ পপ মিউজিক হচ্ছে পপ সঙ্গীত, যেগুলো আমরা বলি ব্যান্ডের গান, গিটার বা যেটা আসলে খুব জনপ্রিয় এখন আধুনিক যে সঙ্গীতগুলো সেগুলো নয়, বরং ফোক সঙ্গীত অর্থাৎ লোকসঙ্গীতগুলোর জন্য তিনি সেখানে জনপ্রিয় ছিলেন বা তার পথ প্রদর্শক ছিলেন। তাহলে এটি ফলস, কারেক্ট আনসার হবে আব্বাসউদ্দিন আহমেদ ইজ পপুলার অ্যাজ পায়োনিয়ার অফ ফোক মিউজিক। Then number 2, the style of Bhawaiya folk is commonly found in Rangpur and Kuchbihar. So answer is true, কারণ আমরা জানি এই ভাওয়াইয়া লোকসঙ্গীত আসলে রংপুর এবং কুচবিহারে লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। নাম্বার 3, হিজ ফাদার ওয়াজ এ জাজ। তো আমরা জানি তার বাবা কিন্তু জজ ছিলেন না, বরং তিনি একজন লয়ার বা আইনজীবী ছিলেন, অর্থাৎ বিচারক ছিলেন না, আইনজীবী ছিলেন। তাহলে আনসার ইজ ফলস, কারেক্ট আনসার হবে হিজ ফাদার ওয়াজ এ লয়ার।
দেন 4, আব্বাসউদ্দিন আহমেদ স্যাং অলমোস্ট অল টাইপস অফ ফোক সংস। তিনি প্রায় সব ধরনের লোকসঙ্গীতগুলোই গেয়েছিলেন। তাহলে আমরা জানি এই স্টেটমেন্টটি ট্রু, কারণ তিনি জারি সারি মুর্শিদি ভাটিয়ালি সবই গিয়েছিলেন। তাহলে 4 হবে ট্রু। দেন 5, হি ডাইড অন 30 ডিসেম্বর 1959। সো আমরা জানি তিনি 1969 সালে 30 ডিসেম্বর মৃত্যুবরণ করেছিলেন। সো দ্য 5 number answer is correct. It will be true. 3b, after completing 3b, here is a FB given with clues. এখানে একটি FB দেওয়া আছে, অর্থাৎ fill in the blanks দেওয়া আছে with clues সহ। তো চলো আমরা এটা সলভটি করে নেই এবং এটার বাংলা অর্থটিও আমরা দেখে নেই। এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে বিউটিফুল, প্লেস, পন্ড, ফ্রেন্ডস, boy, flower, lilies, garden, park also. The passage is here. In Sydney, I have a small dash, but I live near a large dash. আচ্ছা, বলেছে সিডনিতে, অর্থাৎ অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, অস্ট্রেলিয়া একটি শহর। তো সিডনিতে কী হয়েছে, আই হ্যাভ এ স্মল গার্ডেন, আমার একটি ছোট্ট বাগান রয়েছে, বাট আই লিভ নিয়ার এ লার্জ পার্ক, কিন্তু আমি একটি পার্কের, খুব বড় একটি পার্কের পাশেই বাস করি। ইন দ্য পার্ক দেয়ার আর মেনি ড্যাশ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স। এখানে কী হবে, মেনি বিউটিফুল ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ সেখানে অনেক গাছপালা, সুন্দর সুন্দর গাছপালা এবং ফুলের গাছ রয়েছে, ফুল রয়েছে। দেয়ার আর অলসো আ লার্জ ড্যাশ অ্যান্ড প্লেগ্রাউন্ড ফর চিলড্রেন। আচ্ছা, এখানে কি হতে পারে, দেয়ার আর অলসো মানে হচ্ছে ও, আমরা বলি না আরও, তিনিও, এই যে ও যে বলি সেটার ইংলিশটা হচ্ছে অলসো অথবা টুও হয়, টুও হয়। তাহলে দেয়ার আর অলসো আ লার্জ পন্ড, সেখানে একটি বড় পুকুরও রয়েছে। অ্যান্ড আ প্লে গ্রাউন্ড, অর্থাৎ একটি খেলার মাঠ রয়েছে শিশুদের জন্য। I like the pond because here are beautiful water dash on it. আচ্ছা, আমরা জানি ওয়াটার লিলি অর্থাৎ শাপলা। আমি পুকুরটি পছন্দ করি কারণ সেখানে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল রয়েছে এই পুকুরটিতে। অন ইট দে আর জাস্ট লাইক দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। আমরা জানি শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। তো এখন প্যাসেজে যে ব্যক্তি প্যাসেজটি বলছেন বা বক্তা, তিনি বলছেন যে এই শাপলাগুলো দেখতে প্রায় বাংলাদেশের জাতীয় ফুল শাপলার মতোই, তাহলে ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। হোয়েন আই ওয়াজ আ ইয়াং ড্যাশ, তো আমরা জানি যখন আমি কি ছিলাম, হোয়েন আই ওয়াজ এ ইয়াং বয়, যখন আমি একজন ছোট বা অল্প বয়স্ক ছেলে ছিলাম, তখন কি করেছিলাম, আই অফেন প্লেড ইন এ প্লে গ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ডস। তখন আমি প্রায়, অফেন মানে হচ্ছে প্রায় বা প্রায়শই কী করতাম, খেলার মাঠে গিয়ে আমার বন্ধুদের সাথে খেলতাম। তাহলে এখানে হবে ফ্রেন্ডস। দ্য পার্ক ইজ অলসো আ গুড প্লেস ফর স্পোর্টস। এই পার্কটি খেলাধুলার জন্য একটি ভালো জায়গা বা স্থান। তো এটি ছিল তোমাদের নাম্বার 4। এখানে তোমরা নিচে আনসার নাম্বার 4-এর ওয়ার্ডগুলো দেখে নিতে পারো, আবারও চেক করে নিতে পারো। দেন নাম্বার 5, এখানে তোমাদের একটি ম্যাচিং রয়েছে কলাম এ এবং কলাম বিতে। তো চলো ম্যাচিংটি আমরা দেখে আসি, তারপর আমরা এটার আনসারটিও সলভ করে নিব। প্রথমে এখানে লিখেছে বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার, অর্থাৎ দূষিত পানি পান করে। 2তে রয়েছে ক্লিন ওয়াটার মিন্স, পরিষ্কার পানি বলতে বোঝায়। 3 বাই প্রিভেন্টিং পলিউশন, প্রিভেন্ট মানে হচ্ছে কোনো কিছু প্রতিরোধ করা। আর আমরা যখন বাই লিখি তখন বাইয়ের পরে যে ভার্ব থাকে, অর্থাৎ কোনো কিছু করার মাধ্যমে যদি বুঝাই, তাহলে বাই যখন লিখি, বাই মানে হচ্ছে দ্বারা বা দিয়ে। তো কোনো কিছু করার মাধ্যমে বা করার মধ্য দিয়ে, এইটি যখন বলতে যাই তখন আমরা বাই লিখে যে ভার্বটি অর্থাৎ যে জিনিসটি করব তার সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি লিখতে হয়। সেখানে প্রিভেন্ট হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ করার মাধ্যমে যেহেতু বলেছে,
তাহলে এখানে বাইয়ের পর একটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে বাইয়ের পর তুমি যেই ভার্বটি ইউজ করবে অর্থাৎ যে ক্রিয়াপদটি লিখি বাংলায় তার ইংলিশটি অর্থাৎ যখন ইংলিশ ওয়ার্ডটি লিখি বেস ফর্ম প্রেজেন্ট ফর্মটি লিখি তার সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হয়। এটা তোমরা অবশ্যই রুলসটি মনে রাখবে। সো বাই প্রিভেন্টিং পলিউশন অর্থাৎ দূষণ প্রতিরোধ করার মাধ্যমে। দেন 4 অ্যান্ড বাই ড্রিঙ্কিং অনলি পিওর ক্লিন ওয়াটার এবং পরিষ্কার বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে। দেন 5 সো উই শুড প্রিভেন্ট তাই আমাদেরকে প্রতিরোধ করা উচিত বা করতে হবে। এখন বিতে যেই সেন্টেন্সের বাকি অংশগুলো রয়েছে সেগুলো আমরা পড়ে দেখি। এখানে লিখেছে পানি দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ। দেন লিখেছে উই ক্যান কিপ ন্যাচারাল ক্লিন ওয়াটার অর্থাৎ আমরা পরিষ্কার প্রাকৃতিক পানি রাখতে পারি বা ধরে রাখতে পারি। দেন হচ্ছে উই বিকাম সিক আমরা অসুস্থ হয়ে পড়ি। দেন পিওর ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ পান করার পানি বা বিশুদ্ধ পানি। উই ক্যান লিভ আ হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ। এখানে হেলদিয়ার স্পেলিংয়ে HIER হবে, এটা তোমরা খেয়াল রেখো, হ্যাপিয়ারের মতোই। সো উই ক্যান লিভ এ হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ আমরা একটি স্বাস্থ্যকর সুন্দর সুখী জীবন যাপন করতে পারি। সো চলো আমরা এর আনসারটি দেখে নেই। তোমরা আশা করি গেস করতে পারছো যে আনসারগুলো কিভাবে হবে। প্রথমে লিখেছে বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার উই বিকাম সিক। এই যে তোমরা এখানে দেখে নিতে পারো ফার্স্টে বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার উই বিকাম সিক অর্থাৎ আমরা দূষিত পানি পান করে অসুস্থ হয়ে পড়তে পারি। আচ্ছা, নাম্বার 2 ক্লিন ওয়াটার মিন্স আমরা জানি ক্লিন ওয়াটার মানে কি পিওর ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? কোনো পানি বিশুদ্ধ পানি পান করার জন্য যে পানি সেটি অর্থাৎ বিশুদ্ধ পানি সেটি হচ্ছে ক্লিন ওয়াটার বা পরিষ্কার পানি। 3 বাই প্রিভেন্টিং পলিউশন অর্থাৎ দূষণ প্রতিরোধের মাধ্যমে আমরা কি করতে পারি উই ক্যান কিপ ন্যাচারাল ওয়াটার ক্লিন অর্থাৎ আমাদের প্রাকৃতিক পানিকে বিশুদ্ধ রাখতে পারি। অর্থাৎ উই ক্যান কিপ ন্যাচারাল ওয়াটার, লক্ষ্য করো এখানে লিখেছে ন্যাচারাল ওয়াটার মানে হচ্ছে প্রাকৃতিক পানি, আর সেটাকে কেমন রাখতে পারি কিপ ক্লিন অর্থাৎ পরিষ্কার রাখা, তাহলে প্রাকৃতিক পানিকে পরিষ্কার রাখতে পারি। 3 দেন 4 অ্যান্ড বাই ড্রিঙ্কিং অনলি পিওর ক্লিন ওয়াটার এবং পরিষ্কার বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে আমরা কি করতে পারি উই ক্যান লিভ আ হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ আমরা একটি সুখী সুন্দর জীবনযাপন করতে পারি। দেন 5 সো উই শুড প্রিভেন্ট তাই আমাদেরকে আমাদের কি প্রতিরোধ করা উচিত, এটা আমরা আশা করি তুমি বুঝতে পারছো তোমরা, আমাদের ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ বন্ধ করা বা প্রতিরোধ করা উচিত। তাহলে উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন। নাম্বার 5 এখানে তোমরা আনসারটি আরেক নজর দেখে নাও। নাম্বার 1 বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার উই বিকাম সিক। 2 ক্লিন ওয়াটার মিন্স পিওর ড্রিঙ্কিং ওয়াটার। 3 by preventing pollution we can keep natural water clean. 4 and by drinking only pure clean water we can live a healthier and happier life. 5 so we should prevent water pollution. এখন নাম্বার 6 এ তোমরা জানো একটি রিঅ্যারেঞ্জ রয়েছে, তো এই রিঅ্যারেঞ্জ কোয়েশ্চেনটি দেখে নেই। প্রথমে লিখেছে দ্য মেয়র কল্ড আ মিটিং অফ দ্য কাউন্সিলর্স। কাউন্সিলরদেরকে নিয়ে মেয়র একটি মিটিং কল করলেন বা মিটিং ডাকলেন, সভা ডাকলেন। দ্য পিপল অফ দ্য টাউন কেম টু দ্য টাউন হল। টাউন হলে শহরের লোকেরা টাউন হলে আসলো। অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার ওয়াজ আ নক অ্যাট দ্য ডোর। ওই সময়ে দরজায় একটি কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। দে সেড টু দ্য মেয়র টু ডু সামথিং অ্যাবাউট র্যাটস। তারা মেয়রকে ইঁদুর সম্পর্কে কিছু করতে বলল, অর্থাৎ ইঁদুরকে নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলল। দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর টকড অ্যাবাউট দ্য প্রবলেম। মেয়র এবং কাউন্সিলররা এই সমস্যাটি নিয়ে কথা বললেন। আ লং টাইম এগো দ্য টাউন অফ হ্যামিলন ইন জার্মানি ওয়াজ ফেসড উইথ আ গ্রেট প্রবলেম। অনেক বছর আগে বা অনেক কাল আগে জার্মানির হ্যামিলন শহরটি একটি বিশাল বড় সমস্যায় পতিত হলো। দ্য মেয়র সেড কাম ইন। মেয়র বললেন ভেতরে আসো। বাট দে কুডন্ট ফাইন্ড আ ওয়ে আউট। কিন্তু তারা
বাইরে অর্থাৎ কোনো কিছু সমাধান করার কোনো পথ খুঁজে পেল না। দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড দ্য হল, আগন্তুক হলে প্রবেশ করলেন অর্থাৎ সভাকক্ষে প্রবেশ করলেন। দেন যে ইট বিকেম ফুল অফ র্যাটস, এটি ইঁদুরে পরিপূর্ণ ছিল। এখানে তো আমরা আমি আনসারটি সাজিয়ে নিয়েছি। নাম্বার 1-এ আসবে এফ, 2-তে আসবে জে, 3-তে বি, 4-ডি, 5-এ, 6-ই, 7-এইচ, 8-সি, 9-জি, 10-আই। তোমরা এভাবে অবশ্যই আনসার স্ক্রিপ্টে এক্সামের সময় সিকোয়েন্স অনুযায়ী এই নাম্বারগুলো বসাবে, বসিয়ে তারপর এই এফ জে অর্থাৎ এই কোয়েশ্চেনের সিকোয়েন্স অনুযায়ী তোমরা আনসারটি লিখে দিবে, রিয়ারেঞ্জটি করে নিবে। তো এখন আমি পড়ে শোনাচ্ছি। A long time ago, the town of Hamelin in Germany was faced with a great problem. It became full of rats. The people of the town came to the town hall. They said to the mayor to do something about rats. The mayor called a meeting of the councillors. The mayor and the councillors talked about the problem, but they couldn't find a way out. At that moment, there was a knock at the door. The mayor said, "Come in." The stranger entered the hall. So that was the solution of the rearrange. Now I am going to give you some homework. This is totally an unseen passage. I am going to read this passage and then give some questions from this passage. আমি এই প্যাসেজটি থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি, তোমরা এটি করে রাখবে এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের সলিউশন দিয়ে আরেকটি সিন প্যাসেজ টাচ করব। Mita looked around and saw a garden of trees and flowers welcoming her. মিতা চারপাশে তাকালো এবং দেখলো যে গাছপালা এবং ফুলে পরিপূর্ণ একটি বাগান তাকে স্বাগত জানাচ্ছে। There was a small fountain, এখানে ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, at the middle of the garden bringing in cool breeze. এই বাগানটির মাঝখানে একটি ঝর্ণা রয়েছে, ছোট একটি ঝর্ণা রয়েছে যেটি কিনা কি করছে, ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। মিতা লাভড দ্য প্লেস, মিতা এই জায়গাটি খুবই ভালোবাসলো বা পছন্দ করলো। মিতা ব্রট আ সুটকেস অ্যাজ ওয়েল অ্যাজ এ পিস অফ ক্যারি অন লাগেজ, মিতা তার সাথে একটি সুটকেস এবং একটি লাগেজ যেটি কিনা ক্যারি করা যায় অর্থাৎ টেনে আনা যায় সেটি সে নিয়ে আসলো। She carried her luggage to the elevator and pressed a button that said 6. সে তার লাগেজটি এলিভেটর অর্থাৎ যেই লিফট রয়েছে তাতে সে প্রবেশ করলো সেটি নিয়ে এবং লিফটের 6 নম্বর বাটনটি প্রেস করলো অর্থাৎ চাপ দিল। Her uncle's apartment was on the 7th floor. তার চাচার অ্যাপার্টমেন্ট বা বাসাটি ছিল, ঘরটি ছিল 7th ফ্লোরে। It was a nicely done 2-bedroom apartment. এটা 2 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট ছিল যেটি কিনা খুব সুন্দরভাবে সাজানো ছিল। মিতা অ্যান্ড জারা ওয়ার গোয়িং টু শেয়ার দ্য সেম রুম, মিতা এবং জারা একই রুম শেয়ার করতে যাচ্ছে বা একই রুম শেয়ার করবে। It was nearly 8 p.m. এটা প্রায় রাতের 8টা বাজে। When they all got settled, যখন তারা সব কিছু ঠিকঠাকভাবে শেষ করলো বা গোছালো। They finished dinner and started to plan for the next day. তারা তাদের রাতের খাবার খেয়ে নিল এবং পরের দিন কী করবে সেটার জন্য পরিকল্পনা তৈরি করতে শুরু করলো। মিতা read about the floating market in the internet and wanted to see one. মিতা ইন্টারনেটে অর্থাৎ অনলাইনে ফ্লোটিং মার্কেট সম্পর্কে জানতে পেরেছে এবং সেটি দেখতে চেয়েছে বা দেখতে চাইলো। Well, then you have to wake up very early tomorrow. তাহলে তোমাকে সকাল সকাল খুব দ্রুত ঘুম থেকে উঠে যেতে হবে বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। The market sits early in the morning and is over before noon. মার্কেটটি অর্থাৎ বাজারটি খুব সকালবেলা বসে অর্থাৎ শুরু হয় এবং এটি দুপুরের আগেই শেষ হয়ে যায়। We are going to the Thaka floating market tomorrow, said Mr. Islam. মিস্টার ইসলাম বললেন, আমরা আগামীকাল থাকা ফ্লোটিং মার্কেটে যাচ্ছি। Wow, cried out Mita and Zara together. মিতা এবং জারা
ওয়াও বলে চিৎকার করে উঠল, অর্থাৎ তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ চাচা, এবং অর্থাৎ ধন্যবাদ চাচা এবং ধন্যবাদ বাবা, তারা দুজন বলে উঠল। এখানে কোয়েশ্চেন আনসার রয়েছে, তোমরা লক্ষ্য করো। আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। নাম্বার এ, হোয়াট ওয়েলকামড মিতা? বি, হোয়াট ওয়াজ অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন? সি, ওয়ার ওয়াজ দ্য ফাউন্টেন? ডি, হোয়াট ওয়াজ ব্রিঙ্গিং ইন কুল ব্রিজ? আশা করি এই কোয়েশ্চেনগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। নেক্সট ক্লাসে এর সলিউশনটি পাওয়ার পর তোমরা সেটি মিলিয়ে নিবে। So that's all for today. Thank you so much for watching this lecture. Till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.